আল্লাহ তাআলা এই সূরার শুরুতে ইয়াসিন, ইয়া এবং সিন এই শব্দ দিয়ে একটা চ্যালেঞ্জ কিউআর কোড দিয়েছেন, চ্যালেঞ্জ ফিরে দিয়েছিলেন। আল্লাহু আ'লামু মুরাদি, এ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, হিকমায় পরিপূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ এমন এক গ্রন্থের কসম আমি কাটলাম। সুবহানাল্লাহ। বিজ্ঞানে পরিপূর্ণ একটা কোরআনের আল্লাহ তাআলা কসম কাটলেন, ওয়াল কুরআনিল হাকিম। এটা যে কসম, এটা কিভাবে বুঝলেন? ওয়াও দিয়ে বুঝলাম, ওয়াল কোরআন। যত জায়গায় আল্লাহ তাআলা কসম কেটেছেন, ওয়াশ-শামসি ওয়াত-তিন, ও আছে না নাই? তাহলে এই বিজ্ঞানময় কোরআনের শপথ কে কেটেছেন? হিকমা, জ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান, নলেজের মহাসমুদ্রের নাম হচ্ছে কোরআন। গুরুত্ব আছে। কেন আছে? তৎকালীন সময়ে একটা রাষ্ট্র পরিচালনা বা জ্ঞান ও বিজ্ঞানের বা সভ্যতার চাবিকাঠি, যুদ্ধবিগ্রহে যেসব অস্ত্র সমরস্ত্র ব্যবহার করা হতো সেগুলো ঢাল, তরবারি ইত্যাদি। কামান, বন্দুক, মিসাইল ছিল নাকি? আচ্ছা, ঢাল, তরবারি ইত্যাদি কাফেরদের ছিল, মুসলমানদের ছিল না। ছিল নাকি? তারা ঢাল দিয়ে আঘাত করলে আমরাও ঢাল দিয়ে আঘাত করতাম, তরবারি দিয়ে আঘাত করতাম। তাহলে ওদেরও অস্ত্র শস্ত্র ছিল, ওরাও অস্ত্র শস্ত্রে সজ্জিত, আমরাও অস্ত্র শস্ত্রে সজ্জিত। নাকি আমরা কেরামতি দিয়ে সব ওদেরকে মেরে ফেলাইছি? মেরে ফেলাইছি? আমাদের যুদ্ধ করতে হয়েছে? আমাদের তরবারি হাতে ছিল, এক হাতে শমশের আর এক হাতে কোরআন, আছে না? তাহলে ওদেরও অস্ত্র ছিল, আমাদেরও অস্ত্র ছিল। এবার ঢাল তরবারির যুগ পিছে চলে গেছে, এখন আসছে কামান, বন্দুক, মিসাইল। ওদের আছে, আমাদের নাই। কথা বোঝেন নাই বোধহয়? কামান, বন্দুক, মিসাইল, অস্ত্রের আধুনিক যে সরঞ্জাম, এটা তাদের আছে, আমাদের নেই কেন? ওদের যেটা থাকবে সেটা প্রতিহত করার জন্য একই জিনিস তো আমাকে থাকতে হবে নাকি? তাইলে আমরা মনে করছি এই জ্ঞান, এই সমরস্ত্র আমাদের দরকার নেই। আমরা যখন এই বিজ্ঞানের পিছে পড়ে গেলাম, সমানে মাইর খাইতে থাকলাম। ফলে আমরা অস্ত্র এখন ধারণ করছি। আচ্ছা, তাইলে বোঝা গেল ইসলামে বিজ্ঞানের গুরুত্ব আছে। ইসলাম বিজ্ঞানকে অস্বীকার করে না, কিন্তু কোনো বিজ্ঞান যদি ইসলামের বিপরীতে যায়, বুঝতে হবে ওই থিওরি মিথ্যা, বানোয়াট। বিজ্ঞানকে ইসলাম দিয়ে যাচাই করা যায়, ইসলামকে বিজ্ঞান দিয়ে যাচাই করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আজকের এক কথা বলছে বিজ্ঞান এরকম, কিন্তু কোরআন বলতেছে ভিন্ন রকম। তো 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, কোরআন যেটা বলেছে ওইটাই বিজ্ঞান প্রমাণিত হবে। ওই বিজ্ঞানের ওই থিওরি একেবারেই বাতিল বলে গণ্য হবে। যা এখন কক্ষপথ নিয়ে বিজ্ঞান আগে যা বলেছে, কোরআন তার ভিন্ন কথা বলেছে। এখন এত বছর পরে সে কোরআন যেটা বলেছে কক্ষপথ নিয়ে, সেটাই সঠিক প্রমাণিত হয়েছে, ওদের থিওরি বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? এর নাম কোরআন। কোরআন আকাশ মহাকাশ যা কিছু নিয়ে যত কথা বলেছেন, সব কথাই আজকে সত্য প্রমাণিত হয়েছে। আর বিগত দিনে তারা যেসব থিওরি দিয়েছে সেটা যদি কোরআনের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে বুঝতে হবে তাদের থিওরিটাই ভুল ছিল। করে দ্বিতীয় তিনি এই কোরআনেরই কসম কাটলেন এবং তিনি বললেন, বিজ্ঞানময় জ্ঞান ও বিজ্ঞানের মহাসমুদ্রের এই কোরআনের আমি কসম কাটলাম। আল্লাহ তাআলা বলছেন আলা সিরাতিন মুস্তাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম কেটে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি নবী, আপনি পয়গম্বর। আপনাকে যতই মানুষ অস্বীকার করুক, আপনাকে পাগল বলুক, আপনাকে ঢিল ছুড়ুক, যা কিছু করুক না কেন, আপনি যে নবী এটা আমি সত্যায়ন করে দিলাম। ওরা আপনাকে মিথ্যাবাদী আর যাই বলুক না কেন, পাগল মাজনুন যাই বলুক, আসলে আপনি মুরসালিন, আসলেই আপনি পয়গম্বর, আপনি সত্যের পরে অধিষ্ঠিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের উপরে আপনি প্রতিষ্ঠিত। সহজ সরল পথ মানে খুব সোজা পথ,
নবীদের সহজ সরল পথ মানে খুব সোজা পথ, এমন এমন পথ যে পথে কোনো বালা নেই, মুসিবত নেই, জেল নেই, জরিমানা নেই, খালি একেবারে গামলা ভরে ভরে ফল আসবে আর দেওয়ানবাগির মতো এইরকম পেট ভাসায় দিয়ে বসে। এই নাকি সহজ সরল পথ? তাই যে আল্লাহ কইছে সহজ আর সরল পথ। এক পীর সাহেব বলতেছে, এই যে কটা জেল খাটে আর যে কটি করে এরা হচ্ছে আল্লাহর অভিশাপ লাগছে। কই আমাদের তো জেল খাটা লাগে না, আমাদের পরে হামলা আসে না, মামলা আসে না, আমরা তো খুব ভালোই আছি। এই গিয়াসউদ্দিন তাহিরির বংশধরেরা বলতেছে আমাদের কোনো বালা মুসিবত নেই, তার মানে আমরা সহজ সরল পথে আছি। আর যে কয়টা মামলা খায়, হামলা খায়, এই কটা অভিশাপ, এই কটা হচ্ছে কি ওয়াহাবি, এই কটা হচ্ছে ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর জেল খেটেছেন, 2 বছর খেটেছেন, কয় বছর? 4 বছর জেল কেটেছেন। তাহলে আল্লাহ রসুল মনে হয় সহজ সরল পথে ছিল না। তাহলে এই সহজ সরল পথ, এ পথে কাটা থাকবে, এ পথে হামলা থাকবে, মামলা থাকবে, জেল থাকবে, জরিমানা থাকবে, সব থাকবে, তারপরেও এই পথ হচ্ছে আসল পথ, সঠিক পথ। কথা বলেন ঠিক কিনা? এই পথ সঠিক পথ। এরপর আল্লাহ তাআলা বললেন তানজিলাল আজিজুর রহিম, এ কোরআন কার পক্ষ থেকে এসেছে তোমরা জানো নাকি? তানজিল, এটা যে নাজিল হয়েছে, আজিজ মহাশক্তিশালী, মহাক্ষমতাবান, লেজিসলেটিভ পাওয়ার যার আছে এমন এক শক্তিধরের পক্ষ থেকে, আজিজুর রহিম, এবং তিনি শুধু মহাশক্তি পরাক্রমশালী তা নয়, তিনি হচ্ছে আজিজুর রহিম। সুবহানাল্লাহ। তিনি কি শুধু মহাশক্তিশালী সেটা বর্ণনা করেছেন, নাকি তার আর একটা নাম আছে রহিম, পরম দয়ালু, পরম দয়ালু যিনি, তার পক্ষ থেকে কোরআন এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা তাকে বললেন, শোনো, ঈসা থেকে আপনার পর্যন্ত দীর্ঘ অনেক সময় কেটে গিয়েছে যখন নবী রাসূল ছিল না। এই সময় মানুষ পাপাচারে লিপ্ত হয়েছে, মানুষের সম্মান মানুষকে মানুষ দেয়নি, নারীদের সম্মান দেয়নি। এমন এক জাতিকে আপনি এই কিতাব দিয়ে তাদেরকে সতর্ক করুন। ঘটনাটা এরকম, আল্লাহ তাআলা বলছেন লিতুনজিরা কওমাম মা, তাদেরকে তুমি যে উপদেশ দিবে, সতর্ক করবে এমন জিনিস দিয়ে, মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যে জিনিস দ্বারা তাদের বাপদাদাকে সতর্ক করা হয়নি, এক অর্থ। আবার আপনি তাদেরকে সতর্ক করেন যে জিনিস দিয়ে তার বাপদাদাদেরকে সতর্ক করা হয়েছিল। কথা বোঝেন নাই বোধহয়? দুইটা কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করেছে। এক হচ্ছে এই কিতাব দিয়ে এই বাপদাদারে সতর্ক করা হয়েছিল, আপনিও সতর্ক করেন। আবার আর এক অর্থ, এই কিতাব দিয়ে তার বাপদাদারে সতর্ক করা হয়নি, আপনি এই কিতাব দিয়ে তাদেরকে সতর্ক করেন। একই আয়াতের দ্বিমুখী কেন তর্জমা হলো? তাহলে কোনটা সঠিক হবে? এখানে তো ডাইরেক্ট বলা হয়েছে লিতুনজিরা কওমাম মা উনজিরা, মা মানি না যে তাদেরকে সতর্ক করা হয়নি, যাদেরকে সতর্ক করা হয়নি তাদের আবার কিসের গুনাহ? তারা তো জান্নাতি। আসলে কি তারা জান্নাতি? তারা কি সত্যের পরে প্রতিষ্ঠিত ছিল? তাইলে আয়াত দ্বারা বোঝা যায় তাদের উপরে যেহেতু কিতাব দিয়ে সতর্ক করা হয়নি, সেহেতু তারা কোনো গুনাহের আওতায় পড়বে না। তাইলে কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন যা প্রত্যেককে আমি ফিতরাতের পরে তৈরি করেছি, পরে গিয়ে তারা ভাগ ভাগ হয়ে গেছে, সুতরাং সবার কাছ থেকেই আমি হিসাব নেব। তাহলে এই আয়াত দ্বারা যদি মা ধরা হয় যে দেওয়া হয়নি, তাইলে তো তারা সবাই বেঁচে যায়, কিন্তু আসলে তো তারা বেঁচে যাবে না, আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা আছে না নাই? এজন্য তাফসীর কারকরা বলেছে এই মা দ্বারা বুঝাইছে আল্লাযী, মানে এমন জিনিস দ্বারা তাদেরকেও সতর্ক করা হয়েছিল। তার মানে আসমানি গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আসছে না নাই? ঈসা আলাইহিস সালামের কিতাব ছিল না, তার মানে তাদের কাছেও গ্রন্থ ছিল, তারা বিকৃতি করে ফেলাইছে, তারা মানেনি। এ দোষ নেবে কে? তার মানে অর্থ দাঁড়াবে তাদেরকে ওই আসমানি গ্রন্থ থেকে সতর্ক তাদের বাপদাদাদেরকে করা হয়েছিল,
আপনিও আপনার এই গ্রন্থ থেকে তাদেরকে সতর্ক করুন। এইবার কথা বোঝা গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পিছনের সামনে সব কিছুর ধারণা আছে, সুতরাং আল্লাহ তাআলা জানেন কেডা মুমিন হবে আর কেডা হবে না, সেই ধারণা তার আছে। তা আল্লাহ তাআলা বলছে ওদেরকে আমি ইন্ডিকেট করে ফেলেছি, তাদের ব্যাপারে বাজেট হয়ে গেছে যে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে। আলা আকসার, বেশিরভাগ মানুষ, আকসারুহুম ফাহুম লা ইউমিনুন, তারা কখনো মুমিন হবে না। একাধিক জায়গায় আল্লাহ তাআলা আকসারুহুম লা ইউমিনুন, আকসারুহুম লা ইয়াকিলুন, এইসব শব্দ আকসার মানে বেশিরভাগ মানুষ ব্যাকুল, বেশিরভাগ মানুষ মুমিন হবে না, বেশিরভাগ মানুষ আল্লাহ বিরোধী। যত জায়গায় বেশিরভাগ শব্দ ব্যবহার হয়েছে সেগুলোর প্রায় হচ্ছে আল্লাহর বিপরীতে। কথা বুঝছেন? যেমন গোটা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ একেবারে ইমানদার, তাই নাকি? বেশিরভাগ মানুষ কি মুনাফেক চরিত্রের। যেমন এখানে এখন আকসার আছে মানে অধিক লোক আছে, মসজিদ ভরে গেছে, আকসার। এই আকসার প্রত্যেকেই হচ্ছে 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আকসার ব্যবহার করলেন, বেশিরভাগ মানুষ আসলে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ নয়। এইখানে এখন উইটনেস শিট দেখেন, এখানে যারা রয়েছে এরা 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ে না, এরা মানে সামাজিকতা রক্ষা করতে আইছে। এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে গোনা 10-12 জন, বাকি জনের নামাজ মাপ নাকি? তাইলে বেশিরভাগ মানুষ মুমিন নয়। এই জন্য গণতন্ত্র, এইখানে এই উদাহরণ দিয়ে এক শায়েখ বর্ণনা করছিলেন, এই উদাহরণটা গণতন্ত্রের মতো। গণতন্ত্রের যত ভোট আছে, ছোট্ট ছোট্ট জাতিগোষ্ঠী দ্বারা বড় জাতিগোষ্ঠীকে পরাস্ত করে আমি মুসলমানদেরকে বিজয় দিয়েছি। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসিরাতাম বিইজনিল্লাহ। আমি বহু সংখ্যক বড় শক্তিধরকে ছোট এক দল দিয়ে তাদেরকে পরাজিত করে দিয়েছি, তাদেরকে ধরাশায়ী করে দিয়েছি। কেননা গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এইখানে আছে 1000, এইখানে আছে 1000 নষ্ট লোক, আর এইখানে আছে 313 জন। আপনি যুদ্ধে লাগাই দেন, এরা যদি পাক্কা মুমিন হয় এই 1000 জনের মধ্যে 313 জন বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। যুদ্ধে এবং বিজয় লাভ করে। এই 1000 জনের হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, আর এদের হাতে রাষ্ট্র ক্ষমতা নেই। এই রাষ্ট্র ক্ষমতা ছিনাই নিতে মোটেও টাইম লাগবে না, যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এইবার আসেন, এদের কাছে আছে ভোট, এই 313 জনের কাছে আছে ভোট। এবার রাষ্ট্র ক্ষমতায় ভোট মারা হবে, তাইলে রাষ্ট্রের ক্ষমতায় যাবে কেটা? তা আপনি যে কাম্মিন ফিয়াতিনের উদাহরণ দিলেন, জীবনে সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব। কেন? মেজরিটি গ্রান্টেড করবে। মদ খাওয়া পার্লামেন্টে বৈধ করা হবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। এখন ওই পার্লামেন্টে 5 জন 10 জন সদস্য আছে যারা হুজুর মোল্লা, তারা কি চাইবে যে দেশে এই মদ ফ্রি করে দেয়া হোক, মদের লাইসেন্স দেয়া হোক? তাইলে ভোট হবে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ভোট হবে। মদ পার্লামেন্টে বাংলাদেশে হোক, মানে লাইসেন্স দেওয়া হোক, যার খুশি সে খাবে। এটা পক্ষে কে কে আছেন? আরে নারায় তাকবীর দিয়ে সব। কয়জন? ওই 250 জন, মনে করেন 50 জন আছে ভালো, 250 জনই কবে হ্যাঁ, মদ না হলে কি চলে নাকি? আর 50 জনে কি বলবে? 50 জনের ভোটের কোনো মূল্য আছে? এইবার বোঝেন, আফগানিস্তানে মাত্র কয়জন পাহাড়ের গুহায় বসে যুদ্ধ করেছে 19 বছর। আমেরিকার মতো পরাশক্তিরে কড়া ধোলাই দিয়ে নাকে খত দেয় বিদায় দিয়ে এখন ইমারত কায়েম করেছে। সুবহানাল্লাহ। এখন গোটা বিশ্বকে তাক লাগাই দিছে। এখন তাদের ডলারের মান আমেরিকারে ছড়ায় চলে গেছে। তারা এমন এমন গাড়ি আবিষ্কার করতেছে, গোটা বিশ্ব অবাক। পাগড়িওয়ালা মোল্লারা এত কিছু পারে কি করে? একে বলে খেলাফা, একে বলে ইসলামী শাসনতন্ত্র। মুমিন না। আর যেহেতু গণতন্ত্রের পদ্ধতিতে অধিকাংশ লোকেরাই চাবে নারীরা উলঙ্গ ঘুরুক,
মদের বাজার ছয়লাভ হোক, দুর্নীতি চলুক, সমস্ত রকমের পাপাচার যারা, যখনই ইসলামিক খেলাফত কায়েম হবে চোরদের ধরে হাত কেটে দেওয়া হবে। গণতন্ত্রে কিন্তু আপনি চোরের হাত কাটতে পারবেন না, অত সস্তা না, মোড়লরা চলে আসবে। কিন্তু খেলাফত হলে কী হবে? চোরের হাতকে এতদিনে বেনজির সাহেবের হাত থাকা কথা। এক সুমন সাহেব, পার্লামেন্টের এক সদস্য, সুমন সাহেব, ব্যারিস্টার সুমন, আজকে আমি একটা দেখতেছিলাম, বলতেছে সরকারের এত বড় বাহিনী, এত বড় বড় দুদক, এত কিছু, মতিয়ারে ধরতে পারেন, এক ছাগলেই ধরে দিল মতিয়ার। খেলাফত ব্যবস্থায় এমন যে একজনের 1000 কোটি সম্পদ থাকবে, কত বাজে বলেন, ইসলামের 1000 কোটি টাকার সম্পদ থাকবে। যখন রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি আসবেন জনগণের সেবক হিসাবে, তার সম্পদ, নিজের সম্পদ কোথায় দুলিশাত হয়ে যাবে। আর এরা ছাগল কেনে 13 লক্ষ টাকা দিয়ে, নাউজুবিল্লাহ বলে না। ইসলামী খেলাফত ব্যবস্থা এমন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেননি তখনও তিনি শিল্পপতি, যখন ইসলাম গ্রহণ করেছেন তখনও তিনি শিল্পপতি। এমন শিল্পপতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, একজন পথিক বলছে, রাসূলুল্লাহ আমি বড় অভাবী, অনেক দূর থেকে এসেছি, আমার যাওয়ারও কোনো বাহন নাই, পেটে ক্ষুধা, আমার কোনো সম্পদ নেই, আমাকে আপনি একটু সাহায্য করেন। রাসূলুল্লাহর এমন সম্পত্তি ছিল নাকি যে সেই সম্পত্তি থেকে তারে কিছু দিবে? আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে খোঁজখবর নিয়ে দেখেন তাকে সাহায্য করার মতো কোনো অবস্থা নেই। তিনি বললেন, যাও যাও ওসমানের কাছে যাও, যে সালাম দাও, আমার কথা বলবা যে আমি তাকে পাঠিয়েছি, তোমাকে যা পারে কিছু দিয়ে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কয়েকটি বর্ণনা পাওয়া যায়, সন্ধ্যার দিকে গেলেন, যে দেখেন ল্যাম্প বাতি জ্বালিয়েছে, সেই বাতির ইয়েটা একটু বেশি জ্বালানো হয়েছে, লম্বা বেশি, তাহলে তেল বেশি পড়ে। তিনি রাগারাগি করলেন, এত বেশি কেন বাতি জ্বালালে তেল বেশি পুড়ে যায়, শিগগিরই খাটো করে দাও। খাটো করে দেয়া হলো। কেমন এক কৃপণ লোকেরা কি সাহায্য করবে, সাথে সাথে চলে আসছে। পরের দিন কয়, না যাও, তোমাকে কিছু দিবে, আমার কথা বলো। তিনি পরের দিন আবার গেলেন সকালে, যে দেখেন অনেক সংখ্যক শস্যদানা নিয়ে, যখন তার বাণিজ্য কাফেলা ঢুকেছে সেই শস্যদানা নিচে পড়েছে, তিনি ওইগুলো খুঁটে খুঁটে এক জায়গায় করতেছেন। সামান্য শস্যদানাগুলোকে কুড়ায় কাড়ায় এক জায়গায় করতেছে, সে কি সহযোগিতা করবে আমারে? এবারও কিছু বলতে সাহস পায় নাই। আবার ফিরে আসছে, আবারও একই কথা, না যাও, তার কাছেই যাও, সে তোমাকে দিবে। এরপরে পরের দিন আবার তিনি যখন তার ওখানে গেলেন, যে তার সাথে লোকজনের কাছে জিজ্ঞাসা করছে তারা কোথায় পাওয়া যাবে, তো অমুক জায়গায় সিরিয়া থেকে একটা বড় বাণিজ্য বহর আসবে, 100টা উট, বড় জাহাজ, তখন তো উট হলো জাহাজ, বড় সম্পদের বড় ভাণ্ডার আসবে, সেখানে উনি থাকবেন। তো উনি ওখানে আসেন, ওখানে গেলেন, যে বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, আমি বড় অসহায়, আমাকে কিছু সহযোগিতা করার জন্য, আমার বাহন নাই, কিছু সহযোগিতা করার জন্য বলেছেন। তিনি বললেন, এখন তো আমার হাতে কিছু নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমার একটা বাণিজ্য বহর একটু পরে আসবে, আসলে সেখান থেকে আমি আপনাকে কিছু দিব। এরপরে বাণিজ্য বহর আসছে। উটের নিয়ম হচ্ছে বড় মোটা তাজা শক্তিশালী এবং ভালো যেটা, সেটাই হচ্ছে ওই লাইনের গুরু। ও সামনে থাকবে, ও যেদিক যাবে ওর পিছনেরটা ওই লাইনের মধ্যে। বাণিজ্য বহর এসে গেছে। আসার পরে তিনি বললেন যে তোমার কি দরকার? তা আমার তো একটা বাহন হলে ভালো হয়, সম্পদও কিছু হলে ভালো হয়। তখন বলল যে তুমি এই বহরের ভিতর থেকে যেটা খুশি তুমি নিয়ে যাও, সম্পদ সহই নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন উনি চিন্তা করছে, নিবই যখন তো ছোটোখাটো নেব কেন? দান ধরলে বড় দান ধরবো। ও বেছে গেছে সামনের বড়টারে ধরছে। সামনের বড়টারে যে ধরছে, যখন ওইটাকে নিয়ে যাচ্ছে তখন ওর পিছনে পিছনে তো ওই পালগুলো যাবে, কারণ ও হচ্ছে সামনের লিডার। তো এখন যখন এগুলো যাচ্ছে, ওর যে বাণিজ্যের যারা কাফেলার রক্ষক, তারা বলতেছে, হেই হেই ওদিক যায় না, ওদিক যায় না, কিন্তু ও তো ওর পাশ যায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই রাখো, যতগুলো ওর সাথে যেতে চায় যেতে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এত ভালো, সেই এক এক করে যেতে যেতে সেই 100 উটই তার পিছনে চলে গেল, গোটা সম্পদই তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে এত বড় শিল্পপতি যে 100 উঠো সমস্ত সম্পদ দিয়ে দিতে পারে, তার সম্পদ কত। এই বেচারার একটা সময় এমন দুর্ভিক্ষ দেশে, সেই দুর্ভিক্ষের সময় সম্পদ দিতে দিতে তার কাছে কিছু নেই। শেষ একটা বাণিজ্য ছিল সিরিয়া থেকে শস্য আসবে, গম আসবে বা আটা আসবে। তো তখন বলছে, দেখো আমি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চড়া মূল্যে আমি তোমাদেরকে দিতে চাই, তবে শোনো এই শস্য তোমাদেরকে দেব, কিন্তু লাভ আসল দোনোটাই আমি মালিকের কাছ থেকে নেব, তোমাদের কাছ থেকে নেব না। একটা সময় ফকির হয়ে গেলেন। এ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র পরিচালনা করতে গেলে ফকির হতে হয়। 30 ব্যাংক কর্মকর্তা গেছে বিদেশ সফরে, রাত্রেই খালি খাওয়ার বিল হয়েছে 63 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। এই প্রজাতন্ত্রের অবস্থায় কি করে মানুষ দেশ থেকে দরিদ্র মোচন হবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইসনিফাহুম মুকমাহুন, তাদের গলার এই পাশে আর এই পাশে এমন এক দণ্ড দিয়ে দিয়েছি, তারা এইরকম হাঁটে, নিচের দিকে লক্ষ্য করে না। দেখছি এইরকম এক প্যাট, মানে জাকাতের ভান্ডার নিয়ে দাঁড়াইছে, গরিবরে দেবে, সহায়তা দেবে, তা দূরবীন দিয়ে এরকম দেখতেছে। তো গরিব তো খুঁজে পাই না, গরিব আবার প্লেট নিয়ে তার ভুঁড়ির তলে দাঁড়াইছে। দেখছেন মনে হয় আপনারা, পেট কত বড়, এত বড়। তখন নিচে তো আর তাকান যায় না, দূরবীন দিয়ে দেখতেছে, এই জাকাতের লুঙ্গি দেবো কই তোমরা? তা দেখে যে ওই প্লেট নিয়ে সব ওই ভুঁড়ির তলে দাঁড়ানো, চোখে আর বাঁধে না। আল্লাহ তাআলা বলছেন, এদের চোখ হচ্ছে উপরে, নিচের দিকে এদের চোখ যায় না, গরিবের দিকে এদের চোখ যায় না। এদের অবস্থা আমি এমন করেছি, এদের সামনে দেয়াল দিয়ে দিয়েছি, পিছনে দেয়াল, সামনে দেয়াল, এদের এমন অবস্থা করব, এদের মতো কত জনকেই আমি ধরাশা করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে আপনি যতই সতর্ক করেন বা না করেন কোনো লাভ নেই, সমান সমান। লিতুনজিরা, এরা কি সমান সমান। এই যে আমরা কথা বলতেছি, যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যাদের সুদের পরেই জীবন চলে, এরা কি সতর্ক হবে? সতর্ক হবে? আমরাও তাই বলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি যতই এদেরকে সতর্ক করেন, এরা ওই সমান সমান, এদের কোনো দিন ঈমান আসবে না। আমরা বিজ্ঞানময় এক কোরআন থেকে কথা বলছি।